আবারও রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয়েছে হরমুজ প্রণালী ঘিরে। ওমানের সঙ্গে সমঝোতার আলোচনা চললেও যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে ইরান এমন কিছু শর্ত সামনে এনেছে যা পুরো সমীকরণ বদলে দিতে পারে। তবে কি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পথ খুলছে, নাকি নতুন এক সংকটের দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্য? এবার যেন আগ্রাসী যুক্তরাষ্ট্রকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনারই ছক কষেছে ইরান। আর ইরানের নতুন শর্ত ওয়াশিংটনকে বুঝিয়ে দিবে যে ইরানের সাথে মোড়লগিরি চলবে না। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে যুক্তরাষ্ট্রকে আগে তার আচরণ ঠিক করতে হবে। হরমুজ খুলতে তাদের 6টি প্রধান দাবি হলো, ইরানকে আর কখনো হুমকি দেওয়া যাবে না, ইরান ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করতে হবে, ইরানি বন্দরগুলোর নৌ অবরোধ তুলে নিতে হবে, যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং জব্দ করা ইরানি সম্পদ নিঃশর্তভাবে ফেরত দিতে হবে। এমন তথ্যই জানা যায় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হরমুজে একটি অস্থায়ী নৌপথ তৈরির বিষয়ে আলোচনা চলছে এবং তারা ফলাফলের খুব কাছাকাছি পৌঁছেছেন। তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সমঝোতা হলেও প্রণালী খুলবে না, যুদ্ধের ক্ষতিপূরণ সহ অন্যান্য শর্ত পূরণ করতে হবে। এদিকে সংযুক্ত আরব আমিরাত অভিযোগ করেছে, হরমুজ দিয়ে যাওয়ার সময় তাদের রাষ্ট্রীয় তেল কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট একটি জাহাজে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ব্রিটিশ সামুদ্রিক পর্যবেক্ষক সংস্থা UKMTO জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজে আগুন লাগলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয় এবং পরিবেশগত ক্ষতির কোনো খবর নেই। অপরদিকে ওমান জানিয়েছে, আলোচনা ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে চলছে। একই সাথে প্রণালীতে আমিরাতের জাহাজে হামলার নিন্দা করেছে দেশটি। যদিও কে হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু বলেনি ওমান। এমন তথ্যই জানা যায় বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী প্রস্তাবিত ইরান ওমান চুক্তিতে জাহাজগুলো প্রবেশের সময় ইরানের কাছের পথ এবং বের হওয়ার সময় ওমানের কাছের পথ ব্যবহার করবে। অন্তর্বর্তী সময়ে কোনো ফি বা টোল নেওয়া হবে না। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, বাণিজ্যিক নৌ চলাচল পুনরায় শুরু হলে ওয়াশিংটন ইরানি বন্দরগুলোর উপর অবরোধ তুলে নেবে, তবে তা ইরানের প্রতিশ্রুতি বাস্তবায়নের উপর নির্ভর করবে। হরমুজ প্রণালী বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধের আগে বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস এই পথ দিয়ে যেত। এখন প্রশ্ন উঠছে, কূটনৈতিক সমঝোতা কি সত্যিই হরমুজ খুলে দেবে, নাকি নতুন শর্তে আবারও জটিল হয়ে উঠবে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক? আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।